আবার পাকিস্তান বধ ভারতের কার্যত একতরফাভাবে ম্যাচ জিতে ভারত কিন্তু প্রবেশ করলো সুপার এইটে। আজ সেই মহারণ ছিল টি-20 বিশ্বকাপের টি-20 বিশ্বকাপের 2026-এর সবথেকে বড় ম্যাচ ভারত বনাম পাকিস্তান। তো ভারতের দিক থেকে একটা অসাধারণ খেলা দেখলাম। যে নাটক চলছিল পাকিস্তান ভারতের সাথে খেলবে না, সেই দিক থেকে যে নাটক চলছিল, একের পর এক পাকিস্তান প্লেয়াররা যেভাবে অ্যাটাক করছিল, যার নাম না বললেই না হচ্ছে উসমান তারিক, যে নতুন বোলারটা। তো এই সবকে চাপা দিয়ে ভারতের একটা সুন্দর জয়, খুব ভালো একটা খেলা দেখলাম ভারতের দিক থেকে। দিনের শুরুতে খেলার প্রথম দিকে যদি আসি, তাহলে যদি টস থেকে যদি দেখি, টস কিন্তু জিতেছিল পাকিস্তান। পাকিস্তান টসে জেতার পর কিন্তু ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। এটা কিন্তু সম্পূর্ণ ব্যক্তিগতভাবে আমার মনে হয় এটা কিন্তু সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত ছিল। যেহেতু পাকিস্তান এবং ভারতের মধ্যে ম্যাচ চলছে, সেই দিক থেকে যে টিম, আমি খেলার দিক থেকে বলছি, যে টিম প্রথম ব্যাটিং করবে আবার বিশ্বকাপের মতো স্টেজে, অবশ্যই তার একটা অ্যাডভান্টেজ থাকে। তার কারণ রান তারা যদি একটু বেশি রান হয়ে যায়, সেই রান তাড়া করাটা এই ম্যাচের জন্য যে চাপ থাকে, সেই রান তাড়া করাটা অতটা সহজ হয়ে ওঠে না। তো সেই দিক থেকে দেখতে গেলে পাকিস্তান ক্যাপ্টেন সালমান আলী আগা হয়তো ভেবেছিলেন যে তাদের বোলিং ইউনিট খুব ভালো, তাদের স্প্রিং বিভাগ খুব ভালো, সেই দিক থেকে হয়তো চিন্তা ভাবনা করে তারা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু সম্পূর্ণভাবে বিফলে যায় ঈশান কিষানের গুরুত্বপূর্ণ ইনিংসের জন্য। তো ভারতীয় ইনিংসের কথা যদি আসি, প্রথমে কিন্তু পাকিস্তান ব্যাট করতে পারে ভারতকে। ভারতের শুরুটা কিন্তু খুব একটা ভালো হয়নি। দিনের শুরুতেই প্রথম ওভার কিন্তু আসে সালমান আলী আগা, পাকিস্তানের ক্যাপ্টেন বল করতে আসে, কিন্তু সেই প্রথম ওভারেই কিন্তু নক্ষত্র পতন। অভিষেক শর্মা, যে দুটো ম্যাচ না খেলতে পেরে শরীর অসুস্থতার পর আজকে এই বড় ম্যাচ খেলার জন্য নেমেছিলেন মাঠে। তো অভিষেক শর্মা কিন্তু প্রথম ওভারই আউট হয়ে ড্রেসিং রুমে চলে যায়। খুব চাপে পড়ে গিয়েছিল ভারত, এবং অনেকেই হয়তো ভাবছিল যে ভারতের জন্য হয়তো এই কঠিন পরিস্থিতি তৈরি হতে চলেছে, কিন্তু সম্পূর্ণভাবে সেইগুলোকে সরিয়ে দিয়ে ঈশান কিষানের আউটস্ট্যান্ডিং ইনিংস, খুব ভালো একটা ঈশান কিষানের খেলা, যেখানে কিন্তু ঈশান কিষান খুব ভালো 40 বলে 77টি রান করেছে, খুব খুব অ্যাটাকিং খেলেছে। তারপরে কন্ট্রিবিউশন রয়েছে শিবম দুবে, সূর্য যাদব, তারপরে রয়েছে তিলক বর্মা। এরা কিন্তু সূর্য কুমার যাদব, তিলক বর্মা, শিবম দুবে, এরা কিন্তু যতটুকু পারে কন্ট্রিবিউশন করেছে। তিলক বর্মা 25 রান, সূর্য কুমার যাদব 32 রান, শিবম দুবে লাস্টের দিকে কিছুটা হলেও একটু অ্যাটাকিং খেলে 27 রান। তো এইভাবে কিন্তু ভারত যেভাবে এগোচ্ছিল, যে ওয়েতে, যে রাস্তা দিয়ে এগোচ্ছে, যে স্ট্রং পজিশান নিয়ে এগোনোর চেষ্টা করেছিল, সেই দিক থেকে কিন্তু রান 175 একটু কম হয়ে গিয়েছিল। প্রথম শুরুটা যেভাবে হয়েছিল, যত সুন্দরভাবে শুরু হয়েছিল, সেই শুরুটা যদি ধরে রাখতে পারতো, রানগুলো আরও 20-25 হওয়ার প্রয়োজন ছিল, হয়তো 20-25 হতেই পারতো আরও। তো 175 রানও কিন্তু খুব খারাপ স্কোর নয় এই পাকিস্তান টিমের জন্য, চেসের জন্য। ভারত পাকিস্তান ম্যাচে সবসময় একটা চাপ থাকে, যেটা বললাম। আবার এই টি-20 ওয়ার্ল্ড কাপে ভারত পাকিস্তানের ম্যাচ, এই 175 রান কিন্তু হিউজ একটা স্কোর বলে আমার মনে হয় সম্পূর্ণ ব্যক্তিগতভাবে। তো সেই জায়গা থেকে 175-এ কিন্তু 7টি উইকেট পরে ভারতের 176 রানের টার্গেট পড়ে কিন্তু পাকিস্তানের জন্য। সম্পূর্ণ আমরা দেখি পাকিস্তান কিন্তু ভারতীয় ইনিংসে যখন ব্যাটিং চলছিল, সেই জায়গায় কিন্তু পাকিস্তানের যে ক্যাপ্টেন সালমান আলী আগা কিন্তু 18 ওভার স্পিন বোলিং করায়। 18 ওভার, মাত্র 2টি ওভার করেছিল শাহিন শাহ আফ্রিদিকে দিয়ে। তো সম্পূর্ণ বিপরীত জায়গা থেকে শুরু করে কিন্তু ভারতীয় ক্যাপ্টেন সূর্যকুমার যাদব 176 রানের লক্ষ্যমাত্রা নিয়ে যখন কিন্তু পাকিস্তান ব্যাট করতে আসে, তখন সূর্যকুমার যাদব বল তুলে দিয়েছিল
হার্দিক পান্ডিয়ার হাতে। হার্দিক পান্ডিয়া কিন্তু প্রথম ওভারেই মেডেন সহ কিন্তু একটা উইকেট নিয়েছিল। খুব ভালো বল করেছে হার্দিক পান্ডিয়া। 3 ওভারে 1 মেডেন 16 রান দিয়ে 2টো উইকেট। তারপরে কিন্তু জসপ্রীত বুমরাও কিন্তু ভালো বল করেছে, 2 ওভারে 17 রান দিয়ে 2টো উইকেট। আকসার প্যাটেল কিন্তু 4 ওভারে 29 রান দিয়ে 2টি উইকেট। বরুণ চক্রবর্তী কিন্তু 3 ওভারে 17 রান দিয়ে 2টো উইকেট। কুলদীপ যাদব কিন্তু 3 ওভারে 14 রান দিয়ে 1টি উইকেট। তিলক বর্মা 2 ওভারে 11 রান দিয়ে 1টি উইকেট। প্রায় প্রত্যেকেই কিন্তু খুব ভালো বোলিং করেছে, প্রত্যেকেই প্রায় উইকেট কিন্তু নিয়েছে। রিঙ্কু সিং একটা ওভার বল করেছিল, একটা ওভারে 9 রান দিয়েছে। রিঙ্কু সিং খালি উইকেট পায়নি, বাকি যারা বল করেছে প্রত্যেকেই উইকেট দিয়ে নিয়েছে। পাকিস্তানের হয়ে একজনই কিছুটা লড়াই চালানোর চেষ্টা করে, সেটা হচ্ছে উসমান খান, যে 34 বলে 44 রান করেছে। পাকিস্তান ক্রিকেট টিমের উইকেট কিপার উসমান খান কিন্তু 44 রানের একটা অ্যাটাকিং যে পারি সেটা কিন্তু খেলার চেষ্টা করছিল, কিন্তু আউট হয়ে যায়। একার পক্ষে কিন্তু এই ম্যাচটা জেতানো সম্পূর্ণভাবে সম্ভব ছিল না। লাস্ট পর্যন্ত কিন্তু ভারতীয় বোলিংয়ের দাপটে 114 রানে কিন্তু শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। 114 রানে অল আউট, যেখানে কিন্তু এই ম্যাচটি ভারত সম্পূর্ণভাবে 61 রানে জিতে সুপার 8-এ প্রবেশ করে ফেলল আজকের ম্যাচের পর। তো যেটা একটা কথা অবশ্যই বলার, সেটা হচ্ছে এই যে পাকিস্তান টিম যে কোয়ালিটি, এরা কিন্তু বড্ড বেশি কথা বলে ফেলে খেলার থেকে। যে ধরনের পারফরমেন্স তারা দেওয়ার চেষ্টা করে ভারতের বিরুদ্ধে পারে না। বেশ কয়েকটা ম্যাচ ভারত বনাম পাকিস্তান আপনাদের যদি মনে থাকে তাহলে দেখবেন পাকিস্তান ম্যাক্সিমাম অফ ম্যাচে কিন্তু অল আউট হয়ে যাচ্ছে ভারতের সামনে। তার সত্ত্বেও তাদের লজ্জা নেই, বাজেভাবে কথা বলছে, বাজে ধরনের অঙ্গভঙ্গি করছে, খেলার মধ্যে অ্যাটাক করছে, মেন্টাল অ্যাটাক করার চেষ্টা করছে, খেলার মুভমেন্ট ঘোরানোর চেষ্টা করছে। মাঠে যেটা প্রয়োজন খেলা, সেই খেলে কিছু করতে পারছে না, মাঠের বাইরে থেকে মুভমেন্ট ঘোরানোর চেষ্টা করছে। এইভাবে কিন্তু ভারতকে দাঁড় করানো যাবে না। তো যাই হোক, ভারতের দিক থেকে খেলা খুব ভালোই হয়েছে। একটা যে চাপ ছিল ভারত পাকিস্তান ম্যাচ, সেই ম্যাচের ভিত্তিতে যারা নার্ভ ঠান্ডা রাখবে, যারা চাপ সামলাতে পারবে তারাই জিতবে, এটা স্বাভাবিক জিনিস। সেই জায়গাতে কিন্তু ভারতের জয়, খুব ভালো একটা জয়। তো ভালো লাগছে ভারতীয় টিম নেক্সট যে সুপার 8-এর পর্ব, সেই সুপার 8-এ প্রবেশ করে গেছে। এখনও পর্যন্ত গ্রুপ পর্যায়ে কিন্তু ভারতের একটি ম্যাচ বাকি রয়েছে, সম্ভবত নেদারল্যান্ডস আছে মনে হচ্ছে, আমি ঠিক বলতে পারছি না। যাই হোক, আরেকটি ম্যাচ বাকি রয়েছে, তো আশা করি সেই ম্যাচও জিতে কিন্তু 4-4 করে গ্রুপ পর্যায়ে 4টে যে ম্যাচ, সেই 4টে ম্যাচ জিতেই কিন্তু একদম টেবিল টপার তো অলরেডি হয়েই গেছে, ধরে নিন টেবিল টপার হয়েই কিন্তু সুপার 8-এ প্রবেশ করছে ভারতীয় টিম। আশা রাখবো সুপার 8-এও ভালো ফল করে এবং ব্যাক টু ব্যাক T20 ওয়ার্ল্ড কাপ জেতার যে একটা চিন্তাভাবনা, যে ব্যাক টু ব্যাক T20 ওয়ার্ল্ড কাপ জেতার একটা আশা, সেটা আশা করি ইন্ডিয়ান টিম বজায় রাখতে পারবে। তো এই খেলা সম্পর্কে আপনারা কি বলেন, আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। এনজয় করুন, এই খেলাটা এনজয় করুন। পরের খেলা নিয়ে অবশ্যই ভিডিও নিয়ে আসছি, ততক্ষণ দেখতে থাকুন টুইন্স ম্যাজিক ইউটিউব চ্যানেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।